গতকাল যে আবারও পশ্চিম এশিয়া আপনি দেখেছেন যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, বুর্জ খলিফায় পর্যন্ত আক্রমণ হলো এবং তার পাল্টা আক্রমণ হচ্ছে। তো এই পরিস্থিতিতে কি মনে হয় ভারতকে কতটা সতর্ক থাকতে হবে বলে আপনি মনে করছেন? ভারত নয়, পৃথিবীর মধ্য এশিয়ার সমস্ত দেশই সতর্ক। কারণ ভারতের সঙ্গে সরাসরি কোনো অভিঘাত নেই, তবে ইনডাইরেক্ট অভিঘাত তো ডেফিনেটলি হবে। কারণ অর্থনৈতিক অভিঘাত তো এগুলো তো হবে, সতর্ক তো থাকবেই। জিও পলিটিক্যাল সিচুয়েশন আগামী 7 দিন খুব গুরুত্বপূর্ণ। কোনো বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা পৃথিবী, অথবা কোথাও থেকে শান্তি প্রয়াস হবে কিনা, অক্ষ শক্তির বদলাও, অনেক কিছু আছে আগামী 1 সপ্তাহ 10 দিন। তবে ভারত সতর্ক ছিল, ভারত সতর্ক আছে। কিন্তু এই যে খামেনেইর মৃত্যুর পর কি শান্তি বার্তা আদৌ কি শান্তির সম্ভাবনা আছে? সম্ভাবনা কম, কারণ নিশ্চিতভাবে রেভলিউশনারি গার্ড তারা বদলা তো নেবেই। দাদা, এবং হুম, বলুন। না আপনি বলুন। না, আপনি প্রশ্ন তো উত্তর শেষ করতে দিলেন না, করুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে একদিকে যেমন খামেনাইনের মৃত্যু নিয়ে কতটা শান্তির সম্ভাবনা আছেন এবং যারা সাধারণ ভারতবাসী বা যারা বাইরে রয়েছেন দুবাই কিংবা ইরান, তো তাদের উদ্দেশ্যে ভারত বা আপনি কি বার্তা দেবেন? দেখুন, খামেনির এই যে হত্যা করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে, সেটার নিশ্চিতভাবে প্রতিক্রিয়া তো রেভলিউশনারি গার্ড দেবে। কোথায় দেবে, কেমন ভাবে দেবে, কোন পর্যায়ে দেবে, সেটা এক্ষুনি বলা, প্রেডিক্ট করা সম্ভব নয়। বাট নিশ্চিতভাবে তারা কিন্তু এর রিপারকেশন হবে এবং বদলা নেবে। দ্বিতীয় প্রশ্ন যেখানে, যে আপনার ভারতবাসীরা বা এনআরআই বা যারা কর্মসূত্রে বিদেশে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা ইরানে, সেখানে সরকারের কি হচ্ছে? সরকার এখনো এই মুহূর্তে কোনো অ্যাডভাইজারি পাঠায়নি। লোককে বলা হয়েছে সতর্ক থাকুন, যদি আরো বৃহত্তর পরিস্থিতি তৈরি হয়, পরিস্থিতি আরো খারাপ হয়, তখন দেখা যাবে। এই মুহূর্তে বলা হয়েছে সতর্ক থাকতে। তো ভারত সরকার নজর রাখছে পরিস্থিতির উপর। ডেফিনেটলি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে, এক্ষুনি আতঙ্কিত হওয়ার কিছু